সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন, পরম পবিত্র মহিমাময় সত্তা তিনি, যিনি নিজের বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের সামান্য সময়ে ভ্রমণ করিয়েছেন। মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে আকসা জেরুজালিম ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, যেই মসজিদের চতুর্দিক আশপাশটা আমি আল্লাহ বরকতে ভরে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। কেন আমার বন্ধুকে রাতের সামান্য সময়ে আমি এই ভ্রমণটা করাইলাম? আল্লাহ বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে আমার কুদরতের নিদর্শনাবলী আমি আমার বন্ধুকে দেখাতে পারি। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, পরম পবিত্র মহিমাময়ী সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাতের সামান্য সময়ে ভ্রমণ করিয়েছেন। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বন্ধুকে এই পৃথিবী থেকে বহু দূরে 7 আসমান 7 জমিন ভেদ করে 50,000 বছরের মহাশূন্য ভেদ করে বিশাল বড় পানির সাগর ভেদ করে আল্লাহর আরশে আজিমের মধ্যে নিয়ে গেছেন। আল্লাহ বলেন, রাত্রের সামান্য সময়ে সে কাজটা আমি করেছি। আমার ভাইয়েরা, বাইতুল্লাহ থেকে তৎকালীন যুগের শাম দেশ বর্তমান পৃথিবীর মানচিত্রে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস প্রায় 1200 কিলোমিটার দূরে। যুক্তিয়ে বলে অল্প সময় এটা যাওয়ার কথা না। আল্লাহ বলেন, এটা আমি আল্লাহ করিয়েছি ভ্রমণের ব্যবস্থা। আল্লাহ বলেন, যেই জায়গাতে নিয়ে গেলাম এই জায়গাটা চতুর্দিক দিয়ে আমি আল্লাহ পাক বরকতে ভরে দিয়েছি। বাইতুল মুকাদ্দাসের আশপাশ কেমন বরকত? কিছু হলো জাগতিক বরকত, আর কিছু হলো পারলৌকিক উখরুবি পারলৌকিক বরকত। পারলৌকিক বরকত কি? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, বাইতুল মুকাদ্দাসের মধ্যে যদি 1 রাকাত নামাজ যদি পড়তে পারো, নবীজি বলেছেন 1000 রাকাতের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে নবীজি বলেছেন 25,000 রাকাতের সওয়াব দেওয়া হবে। এই সওয়াব এটা পারলৌকিক একটা বরকত। শুধু তাই না, এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের উম্মতের কিবলা ছিল। আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী এই মসজিদের মধ্যে ইমামতি করেছেন। আমাদের নবী এই মসজিদের মধ্যে আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত, এমনকি আমাদের নবীও ইসলামের প্রাথমিক যুগে 17-18 মাস এই মসজিদকে কিবলা বানিয়ে নামাজ পড়েছেন। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না, এই মসজিদে এত বরকত, অসংখ্য অগণিত নবী এই মসজিদের এরিয়া এলাকার মধ্যে জন্মগ্রহণ করেছেন। তারা এখানেই বসবাস করেছেন, আবার এখানেই তাদের সমাধিস্থল হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না, এই মসজিদের কত বরকত! আল্লাহ নিজেই কুরআনে বলেছেন,
এই বাইতুল মুকাদ্দাসটার এরিয়াটাকে আমি আল্লাহ পবিত্র বলে ঘোষণা করেছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কোরআনে পবিত্র বলেছেন। শুধু তাই না আমার ভাইয়েরা, জাগতিক বরকত আল্লাহ কি কি রেখেছেন, আল্লাহু আকবার। জাগতিক বরকত হলো ওই বাইতুল মুকাদ্দাসের আশপাশে বাগ বাগান, ফল ফলাদি, পানির প্রাচুর্যতা অন্য অন্য জায়গার তুলনায় আল্লাহ পাক প্রচুর পরিমাণে দান করেছে। শুধু তাই না, কিয়ামতের আগে আমার ভাইয়েরা, দাজ্জাল তামাম পৃথিবী তছনছ করে দিবে। তামাম পৃথিবীর মধ্যে ভয়ঙ্কর একটা বিভীষিকা অবস্থা সৃষ্টি করবে। কিন্তু 4টা জায়গা এমন আছে যেই জায়গাগুলোর মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এর মধ্যে একটা হলো মসজিদে হারামের এরিয়া, আরেকটা হলো মসজিদে নববীর এরিয়া, আরেকটা হলো মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাসের এই মসজিদে আকসা, আরেকটা হলো তুরে সিনা। মুসা নবী যে তুর পাহাড়ে কথা বলেছিলেন ওই পাহাড়ের মসজিদ। এই 4টা জায়গার মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। কন্যা সুবহান। আল্লাহ বলেন, যেই মসজিদের আশপাশকে আমি বরকতে ভরে দিয়েছি, কেন আমি আমার বন্ধুকে নিলাম? জবাবে আল্লাহ বলেন, আমি আমার কুদরতের নিদর্শনাবলী জানে দেখাতে পারি। এর মধ্যে কিছু কুদরতের নিদর্শন হলো মুহূর্তের মধ্যে মক্কা থেকে ফিলিস্তিনে নিয়ে যাওয়া, আর একটা কুদরত হলো আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে জীবিত করে সশরীরে জিন্দা অবস্থায় নবীর সামনে হাজির করেছি। কন্যা সুবহানাল্লাহ। নবীজি তাদের সঙ্গে কথা বলেছেন, নবীর কথাও তারা শুনেছেন, নবীও তাদের কথা শুনেছেন। সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহর নবীর ইমামতিতে নামাজের ব্যবস্থা করেছেন। এটা একটা কুদরত, কি কুদরত না? যুক্তিয়ে বলে এতগুলো নবী কেমনে জীবিত করলো? আল্লাহর জন্য সম্ভব না অসম্ভব? আর কিছু কুদরত হলো ওই বাইতুল মুকাদ্দাস থেকে সুজা ঊর্ধ্বগমনে আল্লাহর নবীকে 7 আসমান 7 জমিন ভেদ করে আল্লাহ আরশে আজিমে নিয়ে গেলেন, জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। এত বড় মহা জায়গা, এত বড় দূরত্বের জায়গা, আবার কয়েক ঘন্টার ভিতরে ভ্রমণ করায়া মক্কার মধ্যে পৌঁছিয়ে দিলেন। কন্যা সুবহান। আমার ভাইরা, এই যে নবীজি মেরাজে গিয়েছেন, কেন আল্লাহ নিলেন? এর জবাবে তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবীর শান মান বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য। আমার ভাইরা, আমাদের নবীর কয়েকটা শান আছে, যেই শান মান মর্যাদা কেবলমাত্র আমার নবীর মধ্যেই সীমাবদ্ধ, পৃথিবীর আর কাউকে আল্লাহ দেন নাই। এর মধ্যে এই আয়াতের সাথে সংশ্লিষ্ট 2টা মর্যাদা আল্লাহ পাক তুলে ধরেছেন। এর মধ্যে একটা হলো আমাদের নবী হলো ইমামুল মুরসালিন। কন্যা সুবহানাল্লাহ। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কেউ ইমামুল মুরসালিন উপাধি লাভ করতে পারবে না। কেউ দাবি করলো তার ঈমান থাকবে না। কথা ঠিক না বেঠি? এই মর্যাদাটা একমাত্র আমার আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন। আমার নবীর জন্য এটা বরাদ্দ। আমার ভাইরা, নবীজি কেমনে ইমামুল মুরসালিন হলেন? মক্কা থেকে উম্মে হানির ঘরে নবীজি শুয়েছিলেন। ইতিমধ্যে জিব্রাইল নবীকে উঠায় নিয়ে গেলেন, হাতিমে কাবার মধ্যে নিয়ে বসালেন। সেখানে নবীকে শক্কে সদর করে জিব্রাইল আল্লাহর নবীকে নিয়ে গেলেন ওই ফিলিস্তিনের মধ্যে। আমার ভাইরা,
আমি আপনাদের কাছে জানতে চাই ইমামতির মাসআলা খেয়াল করে শুনবেন। যেই মসজিদের মধ্যে আগের থেকে কমিটি কর্তৃক ইমাম নির্ধারিত আছে, ওই ইমাম যদি একবার আজান একামত দিয়া নামাজ পড়িয়ে শেষ করে ফেলে, পরবর্তীতে অন্য লোকেরা যদি ওই মসজিদে গিয়া দ্বিতীয় জমাত পড়ে, কিছু মুসল্লি গেল জমাত পড়ার জন্য, এখন যেহেতু ইমাম এখানে নির্ধারিত নাই, সবাই মুসল্লি, এই জায়গার মধ্যে ইমামতি করবে কে জমাতে নামাজ পড়তে গেলে? শরীয়তের সিদ্ধান্ত হলো উপস্থিত মুসল্লিদের মধ্যে যিনি ইলমে বড় তিনি ইমামতি করার যোগ্য হবে। এবার সকলের মধ্যে যদি ইলমের দিক দিয়া সমান সমান হয়, তখন দেখতে হবে ইলমের সাথে যার আমল বেশি তিনি ইমামতের যোগ্য হবেন। এবার যদি আমলের দিক দিয়েও সবাই সমান, তখন দেখতে হবে এই উপস্থিত মুসল্লিদের মধ্যে বয়সে যিনি বড়, কারণ মুরব্বির একটা মূল্যায়ন আছে, আছে না নাই? মুরব্বি যিনি তিনি ইমামতি করার যোগ্য হবেন। এবার দেখা যায় উপস্থিত মুসল্লিদের মধ্যে বয়সের দিক দিয়েও সমান, তখন শরীয়তের সিদ্ধান্ত হলো যিনি রোগ মুক্ত সুস্থ সবল সুন্দর সুঠাম দেহের অধিকারী, এদের মধ্যে যিনি তিনি হবেন ইমামতের যোগ্য। এবার যদি দেখা যায় সুন্দরের বিবেচনায় সবাই সমান, পঞ্চম দফায় শরীয়তের সিদ্ধান্ত হলো এদের মধ্যে যার মান মর্যাদা ক্যাটাগরি স্তর ব্যক্তিত্ব সমাজে যার বেশি, যার ওজন যার গুরুত্ব সমাজে বেশি, উনি ইমামতি করার যোগ্য। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইভাবে যদি সমান হয়ে যায়, তখন বলা হয়েছে এখন কে ইমামতি করবে? ষষ্ঠ দফায় সিদ্ধান্ত হলো সকল ব্যক্তির উপস্থিত লোকদের নাম একটা কাগজে লেখে একটা আপনার লটারি দিবেন, যার নাম ইমামতির মধ্যে আসবে তিনি ইমামতি করার যোগ্য হবেন। আমি বুঝাইতে চাইলাম আপনাদের গুরুহিত মসজিদের হাফেজ মাওলানা মুফতি মুখতার হুসাইন জামিল সাহেবের উপস্থিতি থাকা অবস্থায় কাবা শরীফের ইমামও যদি এখানে আসে, আর আপনাদের খতিব সাহেব যদি সম্মান দেখিয়ে কাবার ইমামকে ইমামতিতে দাঁড় না করায়, কাবা শরীফের ইমামের জন্য উনার অনুমতি ছাড়া নামাজ পড়ানো এই মসজিদে বৈধ হবে না, এটা শরীয়তের সিদ্ধান্ত। কিন্তু আমার ভাইয়েরা, খতিব সাহেব সম্মান করে দিলে নামাজ পড়াতে পারবে, না দিলে পারবে না। আর যদি ইমাম নির্ধারিত না থাকে, তাহলে নিয়ম হলো যিনি এলেমে বড় তিনি পড়াবেন, এলেমে সমান হইলে বয়সে বড় তিনি পড়াবেন, বয়সে বড় হলে আমলে বড় তিনি পড়াবেন, আমলে বড় হলে সুন্দরে যিনি বেশি তিনি পড়াবেন, সুন্দরে সমান হলে যার মান মর্যাদা বেশি তিনি পড়াবেন। এটা হলো যেখানে ইমাম নির্ধারিত নাই। আমার ভাইয়েরা, ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের মধ্যে আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী একটি মসজিদের মধ্যে একত্রিত হয়েছিলেন। ইতিমধ্যেই আমাদের নবীও গিয়া হাজির হয়ে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। ওই মসজিদের মধ্যে আদম সফিউল্লাহ ছিলেন, ঈসা রুহুল্লাহ ছিলেন, মুসা কালিমুল্লাহ ছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন, ইসমাইল জবিহুল্লাহ ছিলেন, নূহ নাজিউল্লাহ ছিলেন। ইতিমধ্যেই আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনিও গিয়ে হাজির হয়ে গেলেন। গিয়ে দেখেন আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত
সমস্ত নবী সশরীরে জাগ্রত অবস্থায় তারা কাতারবন্দি হয়ে আছেন। যেহেতু কেউ ইমাম এখানে নির্ধারিত নাই, সমস্ত নবীদেরকে জীবিত করে এখানে দাঁড় করাইলেন। আগের থেকে এখানে কেউ ইমাম নির্ধারিত নাই। শরীয়তের সিদ্ধান্ত হলো আল আম্বিয়া, আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীগণ মুনাজ্জাহুনা পুত পবিত্র আনিল কাবাইরি ওয়াস সাগাইরি, সর্বপ্রকারের কবিরা গুনাহ থেকে, সর্বপ্রকারের সগীরা গুনাহ থেকে, কাবলান নবুয়াতি ওয়া বাদান নবুয়া, নবুয়তের আগেও নবুয়তের পরেও সর্বপ্রকারের গুনাহ থেকে জন্মগতভাবে, মেজাজগতভাবে, সৃষ্টিগতভাবে, গঠনগতভাবে তারা পুত পবিত্র। অতএব আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত নিষ্পাপের বিবেচনায়, উত্তম চরিত্রের বিবেচনায় সবাই কিন্তু সমান। কে ইমামতি করবে? যেহেতু আগের থেকে ইমাম নির্ধারিত নাই, এই জন্য জিব্রাইল বলেন, ওগো নবী, এখানে আপনাকেই ইমামতি করতে হবে। যেহেতু এখানে ইমাম নির্ধারিত নাই, শরীয়তের সিদ্ধান্ত হলো যার এলেম বেশি তিনি ইমামতি করবেন। ওগো নবী, আপনার এলেমের পরিমাণ কতটুকু? নবীজি বলেছেন, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, পূর্ববর্তী পরবর্তী অনেক বিষয়ের এলেম আল্লাহ আমাকে দিয়েছেন। এক কথায় আল্লাহর পরে সমস্ত জগৎদাসীর ঊর্ধ্বে সবচাইতে বেশি আল্লাহ আমাদের নবীকে এলেম দিয়েছে। ওগো নবী, এলেমের বিবেচনায় আপনি সবার থেকে বড়। শুধু তাই না, এখানের মধ্যে আমলের বিবেচনায় আপনি বড়। ওগো নবী, আপনি কত বড় আমলদার। আপনার একটা নাম তো হলো আহমদ। আহমদ শব্দের অর্থ হলো অধিক প্রশংসাকারী। এই আহমদ শব্দের অর্থ কি? অধিক, ইসমে তাফজিলের শব্দ, অধিক প্রশংসাকারী। ওগো নবী, আপনি আল্লাহর এত পরিমাণ গুণ কীর্তন গেয়েছেন, এত পরিমাণ প্রশংসা গেয়েছেন, আল্লাহর বন্দিগি করেছেন, আপনার নামই আল্লাহ নির্ধারণ করেছেন, উর্দু জগতে আহমদ বলে নামকরণ করেছেন। ওগো নবী, আপনার ইবাদতের প্রতি খুশি হইয়া দুনিয়ার জগতে আপনার নাম নবীজি মুহাম্মদ বলে নামকরণ করেছে। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। ওগো নবী, উর্দু জগতে আপনি প্রশংসা করেছেন সবচাইতে বেশি। এই জন্য আমি আল্লাহ খুশি হয়ে দুনিয়ার মধ্যে আপনি নবী আসার আগে এই পৃথিবীতে কোনো ব্যক্তির নাম মুহাম্মদ শব্দ বলে আর কারো নাম ছিল না। আপনাকে আমি প্রথম মুহাম্মদ নামকরণ করেছি। জানেননি গো নবী, মুহাম্মদ শব্দের অর্থ কি? মুহাম্মদের অর্থ হলো প্রশংসিত। আমি আল্লাহ আপনাকে প্রশংসিত বানিয়ে দিয়েছি। নবীর ইবাদতের প্রতি খুশি হয়ে নবীরে আল্লাহ প্রশংসিত বানায়া দিয়েছেন। তাহলে বোঝা গেল ইবাদতের তুলনায়ও আমলের দিক দিয়েও নবীর চেয়ে বড় এখানে কেউ না। ওগো নবী, সুন্দরের বিবেচনায় এখানে যত নবী আছে, ইউসুফ নবীকে আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর দিয়েছেন বলেছেন। ওগো নবী, ইউসুফ নবীর সৌন্দর্যের প্রেমে পড়ে মানুষের আঙ্গুল কেটে ফেলেছে ফল কাটতে গিয়ে। ওগো নবী, আপনার প্রেমে পড়ে, আপনার মোহাব্বতে আপনার দিন জিন্দা করতে গিয়ে এমন অসংখ্য সাহাবী যুদ্ধের ময়দানে আপনার প্রেমের নজরানা দিতে গিয়ে তাদের গলা কেটে দিয়েছে। ওগো নবী,
আপনার সুন্দরের সাথে পৃথিবীর কোনো সুন্দর না। ইউসুফ নবীর সুন্দর হলো সাদা ধলা, আপনার সুন্দর হলো আকর্ষণীয় সুন্দর। অগনবী, বয়সের বিবেচনায়ও আপনার সাথে কোনো তুলনা নাই। আপনি আসার বেলা দুনিয়াতে সকলের পরে দুনিয়াতে এসেছেন, কিন্তু অস্তিত্বের বেলায় সকলের আগে আপনাকে আমি সৃষ্টি করেছি। কন্যা সুবহানাল্লাহ। অতএব বয়সের বেলায়ও আপনার সাথে কোনো তুলনা নাই। শুধু তাই না, মান মর্যাদা, ক্যাটাগরি, পজিশনের দিক দিয়েও আপনার সাথে কোনো নবীর তুলনা নাই। অগনবী, অন্য অন্য নবীরা এলাকা ভিত্তিক নবী ছিল, দেশ ভিত্তিক নবী ছিল, গোষ্ঠী ভিত্তিক নবী ছিল, নির্দিষ্ট সময়ের জন্য নবী ছিল। অগনবী, আপনি কেমন নবী? আপনাকে আমি সর্বকালের জন্য, সকল মখলুকাতের জন্য, সকল জগৎ সমূহের জন্য আমি আপনাকে নবী করে পাঠিয়েছি। অতএব বোঝা গেল আগের নবীর উম্মতরা ছিল এলাকা ভিত্তিক নবী, দেশ ভিত্তিক নবী, গোত্র ভিত্তিক নবী। আর আমাদের নবী এই দেশেরও নবী, ইহকালেরও নবী, পরকালেরও নবী, আসমানেরও নবী, দুনিয়ারও নবী। আগের নবীগণ শুধুমাত্র মানুষের নবী, আর আমাদের নবী মানুষেরও নবী, জিনেরও নবী, কীটপতঙ্গরও নবী, গরু ছাগলেরও নবী, পশু পাখিরও নবী, এমনকি নবীদেরও নবী। আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল জিব্রাইল বলেন, ওগো নবী, এই জায়গার মধ্যে ইমাম নির্ধারিত নাই। আপনি এলেমও বড়, আমলও বড়, বয়সও বড়, সুন্দরও বড়, মান মর্যাদায় ক্যাটাগরিয়ে বড়। অতএব আপনি ইমামতি করার যোগ্য। আপনি ইমামতি না করলে এখানে কেউ ইমামতিতে দাঁড়াবে না, সবাই কাতারবন্দি হয়ে আছে। এই বলতে বলতে জিব্রাইল আমাদের নবীকে সামনে বাড়িয়ে দিলেন। আমাদের নবী ইমামতি করেছেন। তামাম পৃথিবীর সমস্ত নবী মুক্তাদি হয়ে আমাদের নবীর পিছনে নামাজ আদায় করেছেন। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের সমাজে ইমাম মানে কি? ইমাম মানে নেতা, সর্দার, প্রধান। আপনাদের সমাজে ইমামের মর্যাদা বেশি না পিছনে যে নামাজ পড়ে মুক্তাদির মর্যাদা বেশি? আরো জোরে বলেন, কার মর্যাদা বেশি? অতএব যেহেতু আল্লাহর নবী ইমাম হয়েছেন, আল্লাহ বুঝাইয়া দিলেন, ওগো নবী, আপনাকে বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের ইমাম বানিয়ে তামাম পৃথিবীর মধ্যে আপনার শান মান তুলে ধরেছি। আমার ভাইয়েরা, এবার বাইতুল মুকাদ্দাস থেকে, এটাকে কোরআনের ভাষায় ইসরা বলে, বাইতুল মুকাদ্দাস থেকে সরাসরি মেরাজে ঊর্ধ্বগমনে গিয়েছেন। এবার আল্লাহর নবীকে আরেকটা মর্যাদা দিয়েছেন, সাইয়্যিদুল আম্বিয়া। এই মর্যাদাটা আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে ঊর্ধ্বগমনে নিয়েছেন। এই যে পৃথিবী কতটুকু ঊর্ধ্বে গমনে নিয়েছেন, নবীজি যেই যুগে আগমন করেছেন, এই যুগটা ছিল বিজ্ঞানের যুগ, বিজ্ঞানের জয় জয়কার। আমাদের নবীকে আল্লাহ পাক এমনভাবে বিজ্ঞানী বানাইলেন, এমনভাবে ভ্রমণ করাইলেন, আজকে পর্যন্ত কিয়ামত পর্যন্ত কোনো বিজ্ঞানীর বাবারও ক্ষমতা হবে না নবীর মতো পৃথিবী ভ্রমণ করার। কথা ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, আমাদের নবী কতটুকু উপরে গিয়েছেন একটু লক্ষ্য করে দেখুন। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, এই পৃথিবী থেকে প্রথম যে আকাশটা দেখা যায়, এটা হলো 500 বছরের দূরত্ব পরিমাণ। বলেন কত বছরের দূরত্ব পরিমাণ?
আমার ভাষা বুঝেননি আপনারা? 500 বছরের দূরত্ব পরিমাণ। এখন বুঝার বিষয় হলো 500 বছর বলতে ব্যাখ্যা কি? ফুকাহা কেরাম বলেছেন একজন মানুষ প্রতিদিন অতি দৌড়ায়ও না, একেবারে আস্তে আস্তেও না, স্বাভাবিকভাবে যদি হাঁটে প্রতিদিন 16 মাইল সে হাঁটতে পারে। এই জন্য 3 দিন যদি হাঁটে 3 16 48, 48 মাইল হলে তাকে কোরআন হাদিসের ভাষায় মুসাফির বলে। আমার ভাইয়েরা, প্রতিদিন 16 মাইল হাঁটলে এক মাসে 16কে দিয়া গুণ দিলে 30 দিয়ে 480 মাইল। তাহলে বোঝা গেল এক মাসে 480 মাইল হাঁটা যাবে। এবার 480কে 12 দিয়ে গুণ দিলে গুণফল দাঁড়াবে 5760 মাইল। বোঝা গেল এক বছরে 5760 মাইল হাঁটা যাবে। এবার যদি 5760 মাইলকে 500 দিয়া গুণ দেন তাহলে দাঁড়াবে 28,80,000 মাইল। অতএব বোঝা গেল আমাদের কসবার গুরুহিত জমি থেকে ওই যে প্রথম আকাশটা দেখা যায়, ওই জায়গাটার মাঝামাঝি যে মহাশূন্য দেখা যায়, এই ফাঁকা জায়গার দূরত্ব হলো নবীজির হাদিসে বলেছেন 500 বছরের দূরত্ব। ফুকায়ে কেরাম উদ্ঘাটন করেছেন 28,80,000 মাইল। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এমনে দেখা যায় ইন্ডিয়ার সীমানাতে আসমান লেগে গেছে। সয়দাবাদ গেলে আপনি নাগাল পাবেন, কুটি চমুনি গেলে ধরে ফেলবেন। না না না, আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, এই আকাশ একটা না দুইটা নাম, আমি আল্লাহ বানাইনা ফাওকাকুম তোমাদের মাথার উপরে বানিয়েছি সাবআন শিদাদা। সাবউন মানে 7, শিদাদুন মানে শক্ত প্রাচীর, শক্ত 7টা আকাশ, স্তরে স্তরে আমি 7টা আকাশ সৃষ্টি করেছি। আমার ভাইয়েরা, আমি বুঝাইতে চাইলাম এই 28,80,000 মাইল এটা হলো ফুকাহা কেরামের কথা। বিজ্ঞানীগণ আবিষ্কার করেছেন 28,80,000 মাইল আর 500 বছরের দূরত্ব। এটা কেমনে গেলে? হেঁটে হেঁটে গেলে না দৌড়ায়া গেলে নাকি রকেট প্লেন দিয়ে গেলে? এই কথা তো নবীজি বলেন নাই। এখন তারা গবেষণা করলেন কতটুকু দূরত্ব। এবার তারা চিন্তা করে দেখলেন, তাদের বই পুস্তকে উল্লেখ করলেন এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য। এবার সূর্য থেকে আরো বহু গুণ উপরে হলো এক একটা তারকা। আমার ভাইয়েরা, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সূর্য থেকে এক একটা তারকা আরো 20,000 গুণ বড়। কন্যা আল্লাহু আকবার। বিজ্ঞানীগণ বলেন এই তারকাগুলি থেকে প্রতি সেকেন্ডে 1,86,000 গতিমাইল বেগে আলোক রশ্মি আসে। এত গতি হওয়ার পরেও এক একটা তারকা থেকে পৃথিবীর জমিনে, কসবার গুরুহিত এলাকার জমিনে, উঠানে, দেওয়ালে, গাছপালাতে ওই তারকার আলোর ছোঁয়া লাগতে লাগতে বিজ্ঞানীগণ বলেন কমের পক্ষে 15 লক্ষ বছর সময় লাগে। এখন আমি বুঝাইতে চাইলাম এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তারকা এই সবগুলি আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়াকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ বলেন এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এই সবগুলি এই ফালাকটার ভিতরে। এর মানে হলো আকাশের নিচে, জমিনের উপরে, মহাশূন্যের ভিতরে আপন আপন কক্ষপথে তারা সাঁতার কাটতেছে। আমার ভাইরা, এটা কেমনে চলে?
এমনি এমনিই চলে না, না, আল্লাহ বলেন যালিকা তাকদীরুল আজিজিল আলিম, এটা আমি আল্লাহ মহাপরাক্রমশালী মহাজ্ঞানী, আমি আল্লাহর নিয়ন্ত্রণে চলে। আমি বুঝাইতে চাইলাম যেই তারকা থেকে প্রতি সেকেন্ডে 1,86,000 গতিমাইল বেগে আলোক রশ্মি পৃথিবীর মধ্যে আসতে থাকে, এত গতি হওয়ার পরেও 15 লক্ষ বছর সময় লাগে তারকা থেকে পৃথিবীতে আলোটা পৌঁছতে। এবার বুঝে থাকলে বলুন, ওই যে প্রথম আকাশটার নিচেই তারকা মহাশূন্যের ভিতরে তার কক্ষপথে ঘুরছে। এবার বুঝে থাকলে বলুন, ওই যে প্রথম আকাশ আর আমাদের গুরুহিতের জমিন, এটা কি অতি কাছে না অনেক দূরে? আমার ভাষা বুঝেন না, কাছে না দূরে? আরো জোরে বলেন, কাছে না দূরে? এখন বুঝেন, আল্লাহু আকবার। যেই যুগে রকেট নাই, প্লেন নাই, গাড়ি নাই, ঘোড়া নাই, সেই যুগে আমাদের নবীকে আল্লাহ এত বড় আকাশ মহাশূন্য পাড়ি দিলেন। এবার কোরআনে আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াত, আমি আল্লাহ স্তরে স্তরে এইরকম 7টা আকাশ একটার উপরে একটাকে সৃষ্টি করেছি। ওমিনাল আরদি মিসলাহুন, ঠিক তেমনি ভাবে এমন 7টা জমিনও সৃষ্টি করেছি। আমি বুঝাইতে চাইলাম 7 আসমান 7 জমিন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমার বন্ধুকে কোথায় নিয়ে গেলাম? এত বড় মহাশূন্যটার দূরত্ব তোমাদেরকে বুঝাইলাম, 28,80,000 মাইল। বিজ্ঞানীদের ব্যাখ্যায় বোঝা যায় তার কোনো সীমা নাই। কন্যা সুবহানাল্লাহ। এত বড় মহাশূন্যের উপরে আরেকটা আকাশ, ওইটাও 500 বছরের দূরত্ব পরিমাণ মোটা। ওইটাকে বেদ করার পরে এর উপরে আরেকটা মহাশূন্য, এমনি 500 বছরের দূরত্ব মোটা। এর উপরে আরেকটা আকাশ মহাশূন্য, ওইটাও 500 বছরের দূরত্ব মোটা। এইরকম 7টা আকাশ 7টা মহাশূন্য পাড়ি দিলেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, আমার কথা না, কোরআন থেকে বলছি। এইগুলি পাড়ি দেওয়ার পরে আরেকটা ব্যাখ্যা মনে রাখবেন, এই দুনিয়ার আকাশটাকে দ্বিতীয় আকাশটা বেষ্টন করে রেখেছেন গুরিয়া, তৃতীয় আকাশটা দ্বিতীয়টাকে বেষ্টন করে রেখেছেন, চতুর্থ আকাশটা তৃতীয়টাকে বেষ্টন করে রেখেছেন। বোঝা গেল প্রথম আকাশের তুলনায় দ্বিতীয়টা বড়, দ্বিতীয়টার তুলনায় তৃতীয়টা বড়, তৃতীয়টার তুলনায় চতুর্থ বড়। এইরকম 7টা আকাশ 7টা মহাশূন্য বেদ করে সপ্তম আকাশে সিদরাতুল মুনতাহা গেলেন। এবার সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিব্রাইল আর নবীর সঙ্গে যান নাই। ওই জায়গার পরে 50,000 বছরের দূরত্ব একটি মহাশূন্য আছে। কথাটা খেয়াল করে শুনুন, জমিন থেকে প্রথম আকাশটা 500 বছরের দূরত্ব। এইরকম 7 আকাশ 7 মহাশূন্য হবে মাত্র 7,000-এর পরিমাণ। নিচেরটাই যদি এমন হয়, দ্বিতীয়টা কত বড়, তৃতীয়টা কত বড়, একটার চেয়ে আরেকটা বড়। এইরকম 7,000 বছরের দূরত্ব পাড়ি দিয়ে এরপরে 50,000 বছরের দূরত্ব একটা মহাশূন্য আছে। ওই মহাশূন্যের উপরে একটা বিশাল পানির সাগর আছে। আল্লাহর নবী তিরমিজি শরীফের মধ্যে বলেছেন, সাগরটা কত বড় গভীর। ওই সাগরের এক একটা ঢেউ তরঙ্গমালা, ঢেউর উচ্চতা হবে এই দুনিয়ার জমিন থেকে আকাশ পরিমাণ উচ্চতা। তার মানে হলো 28,80,000 মাইল উঁচা উঁচা এক একটা ঢেউ হবে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
ওই পানির উপরে 24 পারাতে আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ পাকের আরশে আজিম আল্লাহ পাক নির্ধারণ করেছেন ওই আরশে আজিমের মধ্যে গিয়ে আমার নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে। আমার ভাইরা, আল্লাহ বলেন ওগো নবী, যেই যুগের মধ্যে রকেট নাই, প্লেন নাই, যুক্তি বলে এই আকাশের উপরে বায়ুহীন একটা মণ্ডল আছে, অগ্নিমণ্ডল আছে, আর শীত মণ্ডল আছে, যুক্তি বলে আপনি মারা যাওয়ার কথা। কিন্তু না গো নবী, আমি আপনাকে নিয়েছি, আমি তামাম পৃথিবীর সামনে আপনার শান মান তুলে ধরার জন্য নিয়েছি। আমার ভাইরা, এবার বুঝে থাকলে বলুন, আমাদের নবী এই রকমভাবে যুক্তি কিন্তু বুঝে আসবে না। তারপরও আপনাদের কাছে জানতে চাই, আমাদের নবী ঊর্ধ্বগমনে মেরাজে যান কি যান নাই? পবিত্র কোরআনে মক্কা থেকে ফিলিস্তিন, এটা ইসরা, সরাসরি সূরাতু বনি ইসরাইলের প্রথম আয়াতে বলেছেন। আর বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বগমনে সূরাতুন নজমে এনেছেন। আর মুতাওয়াতির প্রায় 70 জন সাহাবী থেকে আলাদা আলাদা রওয়ায়াতের মাধ্যমে প্রমাণিত হয়েছে আল্লাহ নবী ঊর্ধ্বগমনে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, 7 আসমান, 7 জমিন, 7 মহাশূন্য, 50,000 বছরের মহাশূন্য, এত বড় বিশাল পানির সাগর পাড়ি দিয়ে আরশে আজিমে গিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। বুঝে থাকলে বলুন, এইগুলো কি সত্য নাকি মিথ্যা? আরো জুড়ে বলেন, সত্য নাকি মিথ্যা? অনেকে বলে আমাদের নবী যে ওইখানে গিয়েছেন, এটা কি তিনি কি শারীরিকভাবে সরাসরি গিয়েছেন নাকি আর্থিকভাবে গিয়েছেন? মনে রাখবেন, জেনে রাখবেন, খেয়াল করে শুনুন, মনে রাখবেন, জেনে রাখবেন, আমাদের নবী যে মেরাজে গিয়েছেন, তিনি সশরীরে জাগ্রত অবস্থায় সরাসরি বডি নিয়ে আল্লাহ পাক এইভাবে উনাকে নিয়েছেন। কোন সুবহানাল্লাহ। অনেকে বলে কিভাবে? অসম্ভব, যেই জায়গার মধ্যে কোনোভাবে যাওয়া সম্ভব না, কিভাবে যাইবে? এটা কোনো যুক্তি ধরে না, আকলে ধরে না। আমি বুঝাইতে চাইলাম, সব জিনিস যুক্তির পিছনে পড়লে হবে? কোরআনে বলেছেন, আমার ভাইয়েরা মনে রাখবেন, জেনে রাখবেন, আমাদের নবী মেরাজে গিয়েছেন, যুক্তির পিছনে পড়লে কিয়ামতের আগ পর্যন্ত নবী কিভাবে এতগুলো জায়গা গেলেন আবার আসলেন অল্প সময়ের ভিতরে, যুক্তি খাপে খাপ খাবে না, যুক্তি ধরবে না। তারপরও যুক্তি তর্কের ঊর্ধ্বে গিয়ে শতভাগ পরিপূর্ণভাবে আল্লাহ কোরআনে বলেছেন, মেনে নেওয়ার নাম ঈমান, না মানলেই কি ব্যয়? জুড়ে বলেন, না মানলেই কি ব্যয়? আমি আপনাদের কাছে বুঝাইতে চাচ্ছি, আমাদের নবী সশরীরে জাগ্রত অবস্থায় সরাসরি তিনি গিয়েছেন। তার প্রমাণ আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছেন, সুবহান শব্দ বলে। আমার ভাইয়েরা, লক্ষ্য করার বিষয়গুলো, আমরা যখন কোনো বিরাট আশ্চর্য ধরনের কোনো বস্তু দেখি, তখন মনের অজান্তে আমরা বলি সুবহানাল্লাহ, বলি কি বলি না? আরো জোরে বলেন, বলি কি বলি না? বলি। কিন্তু আল্লাহ বুঝাইয়া দিলেন, ও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত, যুক্তির পিছনে পড়লে আমার বন্ধুকে কিভাবে মেরাজে নিয়েছি তোমাদের বুঝে আসবে না, আকলে ধরবে না, বুদ্ধি খাটবে না। এই জন্য আমি নিজেই সুবহান বলেছি, পুত পবিত্র। তার মানে হলো, তোমার যুক্তি ধরবে না, আমার বন্ধুকে কেমনে নিয়েছি, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি, আমি নিয়েছি। যদি নিতে না পারি, এটা হলো আমার অক্ষমতা, দুর্বলতা। আমি সুবহান সমস্ত দুর্বলতা, অক্ষমতা থেকে পুত পবিত্র। অতএব বিষয়টাই হলো আশ্চর্য ধরনের, যুক্তি না ধরলেও তোমাদেরকে মেনে নিতে হবে। এই জন্য সুবহান শব্দ দিয়ে শুরু করেই আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, বিষয়টাই হলো যুক্তির ঊর্ধ্বে, মেনে নেওয়ার নামই ঈমান, না মানলেই কি বেঈমান। কোন সুবহানাল্লাহ। 2 নম্বর কথা হলো, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আবদিহি, আমার বান্দাকে রাত্রের সামান্য সময়ের মধ্যে ভ্রমণ করিয়েছি। আব্দুল শব্দের অর্থ হলো দাস, বান্দা। আর বান্দা মানুষ বলা হয় দেহ আর আত্মার সমন্বয়ে। আত্মা আছে, দেহ নাই, তাকে মানুষ বলে না।
আর যার মধ্যে কি দেহ আছে আত্মা নাই, তাকেও মানুষ বলে না, লাশ বলে। মানুষ বলে, বান্দা বলে। দেহ আত্মার একসাথে সমন্বয় হলে আল্লাহ কোরআনে বলেছেন আব্দিহি, আমি আমার বান্দাকে নিয়েছি। তার মানে হলো দেহ আত্মা একসাথে ছিল জাগ্রত অবস্থায়, সরাসরি বডি সহ আমি আল্লাহ নিয়েছি। কোন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ ডাইরেক্ট বলেছেন আব্দুন শব্দ বলে। 3 নম্বর কথা হলো, যখন উম্মে হানি উনার চাচাতো বোনের কাছে আয়সা বলল যে আমি ঊর্ধ্বগমনে গিয়েছি, জান্নাত গিয়েছি, জাহান্নাম দেখেছি ইত্যাদি বলেছেন, তখন তিনি পরামর্শ দিয়েছিলেন যে আপনি মক্কার কারো কাছে এই কথাটা বলবেন না, বললে তারা আপনাকে ঠাট্টা বিদ্রুপ করবে। কেমনে? যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস 1200 কিলোমিটার যাইতে কয়েক মাস সময় লাগে হেঁটে হেঁটে। সেই জায়গাতে বাইতুল মুকাদ্দাসে গেলেন, ইমামতি করলেন, এত বড় মহাশূন্য পাড়ি দিলেন, 7 আসমান 7 জমিন মহাসাগর পাড়ি দিলেন, গেলেন আইলেন, জান্নাত গেলেন, জাহান্নাম গেলেন। এইগুলো বললে এমনি তারা আপনার বিরোধিতা করে, বিরোধিতার পরিমাণ আরো বেড়ে যাবে, পাগল ইত্যাদি বলে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। আপনি কথাটা বলবেন না। যখন উম্মে হানি এ কথা বলেছেন, তখন আল্লাহর নবী এই কথাটা বলেছেনও। বলার পরে দেখা যায় কিছু নয়া মুসলমান যুক্তি ধরে না, এই জন্য তারা নবীজি মিথ্যা বলেছে, নবী দুদু আসলে মিথ্যাবাদী। কন্যা নাউজুবিল্লাহ। অনেকে বেঈমান হয়ে মুরতাদ হয়ে চলে গেছেন। আমি বুঝাইতে চাইলাম, যদি আত্মিকভাবে স্বপ্ন যুগে ভ্রমণ হতো তাহলে মানুষ বেঈমান হওয়ার কোনো যুক্তিকতা নাই। স্বপ্নের যুগে আধা ঘন্টার ভিতরে আমেরিকা, জাপান, ব্রিটেন সারা দুনিয়া ঘুরে ফিরে আবার ঘরের মধ্যে গুড়িয়া দিকে তা গড়েই রয়ে গেছি, সারা দুনিয়া ঘুরে ফেলছি, এমন হয় কি হয় না? তাহলে বোঝা গেল স্বপ্ন যুগে না। যদি স্বপ্ন যুগের কথা নবী দাবি করতেন তাহলে তারা মেনে নিত, মুরতাদ হতো না। যেহেতু নবী বলেছেন আমি সশরীরে গিয়েছি, জাগ্রত অবস্থায় গিয়েছি, তাদের যুক্তি ধরে নাই, এজন্য তারা বেঈমান হয়ে গেলেন। কন্যা নাউজুবিল্লাহ। তাহলে আমি বুঝাইতে চাইলাম, আল্লাহর নবী মেরাজে ঊর্ধ্বগমনে গিয়েছেন, এটা কি স্বপ্ন যুগে না সরাসরি সশরীরে? আকীদা রাখতে হবে, নতুবা বেঈমান হওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয় কথা হলো, আল্লাহর নবী মেরাজে গিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ সরাসরি দেখেছেন কি দেখেন নাই? অনেকে বলে দেখেছেন, অনেকে বলে দেখেন নাই। কিন্তু আহলে সুন্নতুল জামাতের আকীদা হলো তিনি ঊর্ধ্বগমনে গিয়ে আল্লাহর সঙ্গে সরাসরি মেরাজের রজনীতে সাক্ষাৎ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখানে একটা কথা না বললেই নয়। যেমন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যদি কোনো ব্যক্তি বলে, যদি কোনো ব্যক্তি দাবি করে যে আল্লাহকে চর্মচুকে দেখেছেন, তাহলে এই লোকটা মিথ্যাবাদী। বুখারীর হাদিস, আম্মা জান আয়েশা বলেছেন। আর ইবনে আব্বাস বলেছেন আল্লাহর নবী মেরাজের রজনীতে আল্লাহকে সরাসরি দেখেছেন। আবু দাউদের হাদিস। এখন প্রশ্ন হলো, বুখারীর হাদিস আম্মা জান আয়েশাটা মানলে বোঝা যায় নবীজি আল্লাহকে দেখেন নাই, আর ইবনে আব্বাসের হাদিস আবু দাউদেরটা মানলে বোঝা যায় নবীজি আল্লাহকে দেখেছেন। এখন সিদ্ধান্ত কি আমার ভাইয়েরা? দুনো হাদিসই সহিহ, কিন্তু বুঝতে হবে আম্মা জান আয়েশার হাদিস হলো দুনিয়ার জগতে আল্লাহকে চর্মচুকে সরাসরি কেউ যদি দাবি করে আমি দেখেছি, এটা সম্ভব না। দলিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহকে দেখার জন্য আরজ করলেন, যেমন আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা, যখন মূসা আলাইহিস সালামের প্রতিশ্রুতি সময় আসলো, ওয়া কাল্লামাহু রাব্বুহ, মূসার রবে মূসার সঙ্গে কথা বললেন তুর পাহাড়ের মধ্যে। এবার ওয়া কাল্লামাহু রাব্বু, এই কথাবার্তার ভিতরে মূসা নবী বললেন, কালা মূসা নবী বললেন আরিনি, আল্লাহ আপনি আমাকে দেখা দেন। আল্লাহ আরিনি, আমাকে দেখা দেন। আনজুর ইলাইক, আমি আপনাকে দেখতে চাই। তখন আল্লাহ বলেন কালা লান তারানি, মূসা
ভবিষ্যতে মরণের কিয়ামতের আগ পর্যন্ত এই পৃথিবীর মধ্যে আমাকে কখনো তুমি দেখতে পাবে না। কন্যা সুবহানাল্লাহ। এবার মূসা নবীর পীড়াপিড়ির কারণে, বারবার বলার কারণে আল্লাহ বলেন ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, তুমি আমাকে যদি দেখতে চাও ওই পাহাড়ের দিকে তুমি তাকাও, দৃষ্টি করো। ফা ইনিস্তাকাররা মাকানাহু, অতঃপর যখন পাহাড়টা তার আপন জায়গাতে স্থির থাকবে, ফাসাউফা তারানি, তাহলে তুমি অচিরেই আমাকে দেখতে পাবে। এবার মূসা নবী পাহাড়ের দিকে, তুর পাহাড়ের দিকে যখন দৃষ্টি করলেন, আল্লাহকে দেখবেন, কথা বলবেন। এবার ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, আল্লাহ যখন তুর পাহাড়ের মধ্যে উনার একটা ঝলক নূরের তাজাল্লি ছেড়ে দিলেন, জাআলাহু দাক্কা, ওই পাহাড়টা পুরে ছাই হয়ে গেল, জলসে গেল। ওয়া খাররা মূসা সাইকা, আর মূসা নবী বেহুশ হয়ে পড়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। ফালাম্মা আফাকা, অতঃপর যখন মূসা নবীর হুশ ফিরে আসলো, কালাম, মূসা নবী বললেন তুবুতু সুবহানাকা, আল্লাহ আপনি পুত পবিত্র। আল্লাহ আপনি বলেছিলেন পৃথিবীতে চর্মচুকে আপনাকে দেখা যাবে না, আমি দেখার দাবি করেছিলাম। আল্লাহ আপনার কথাই সঠিক, আপনি পুত পবিত্র। তুবুতু ইলাইকা, আমি তওবা করি আপনার কাছে, আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি। ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আল্লাহ পৃথিবীর মধ্যে চর্মচুকে আল্লাহ আপনাকে দেখা যাবে না, এই পয়েন্টের উপরে আমি মূসা নবী সর্বপ্রথম ঈমান আনিলাম। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনা দ্বারা বোঝা গেল এই পৃথিবীর মধ্যে চর্মচুকে সরাসরি আল্লাহকে দেখা যাবে। যদি দেখা যায় তো মূসা নবী দেখতে পারতেন, কিন্তু পারেন নাই। কিন্তু আমার ভাইয়েরা, মরণের পরে পরকালের মধ্যে আল্লাহকে দেখা যাবে। কোরআনে আল্লাহ বলেছেন বুজুহু ইয়াউমাইদিম মুসফিরা, সেদিন পরকালের মধ্যে অনেক মানুষ মুসফিরা, অর্থ হলো তারা উজ্জ্বল থাকবে, তাদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে। দাহিকাতুন, তারা সহাস্য হবে, হাসি মুখে তারা থাকবে। মুসফিরা, তাদের মনটা প্রফুল্ল থাকবে। কন্যা সুবহানাল্লাহ। প্রতি সপ্তাহে জান্নাতের মধ্যে জান্নাতীরা আল্লাহর দিদার নসিব হবে। পূর্ণিমার চাঁদের মধ্যে 14 তারিখের রাত্রে যেমনি ভাবে এই চন্দ্রটা গোলাকার তামাম পৃথিবীর মানুষ দেখতে পায়, তেমনি ভাবে পূর্ণিমার চাঁদের মতো আমার আল্লাহকেও জান্নাতীরা তেমনি ভাবে দেখতে পাবে। আমি বুঝাইতে চাইলাম দুনিয়াতে আল্লাহকে চর্মচোখে দেখা যাবে, মরণের পরে পরকালে আল্লাহকে, আল্লাহর দিদার সাক্ষাৎ সরাসরি দেখা যাবে কি যাবে না? যাবে। এজন্য তো আমরা দোয়া করি, আল্লাহ হাসরের ময়দানে কিয়ামতের দিবসে তোমার দিদার নসিব করিও। কন্যা সুবহানাল্লাহ। মরণের পরে দেখা যাবে। এখন প্রশ্ন, মেরাজ যে ঘটনাটা ঘটল এটা কি ইহকালে না পরকালে? এই পরকালে। বলেন কোথায়? মেরাজের ঘটনা পরকালে। বুঝতে হবে পৃথিবী হায়াতুদ দুনিয়া, কোরআনের জায়গায় জায়গায় যেখানে বলেছেন হায়াতুদ দুনিয়া, পার্থিব জগৎ, এর এরিয়া হলো, সীমানা হলো ওই প্রথম আকাশটার নিচে মহাশূন্য পৃথিবী, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি তারকা, এই পৃথিবী মহাশূন্য প্রথম আকাশটার নিচে, এই সবগুলাকে আল্লাহর কোরআনের ভাষায় বলে হায়াতুদ দুনিয়া। আর প্রথম আকাশের উপর থেকে নিয়ে যত উপরে যাবে এই সবগুলো হবে পরকালের দুনিয়া। কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই মেরাজের রজনীতে আল্লাহর নবী
সিদরাতুল মুনতাহার ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম দেখেছেন। আল্লাহর নবী মেরাজের রজনীতে জান্নাত দেখেছেন। এবার বুঝে থাকলে বলুন, জান্নাত কি এ দুনিয়ায় না পরকালে? আরো জুড়ে বলেন, ইহকালে না পরকালে? মেরাজের রজনীতে আমাদের নবী জান্নাত দেখেন কি দেখেন নাই? দেখেছেন? কথা কন্যাকে দেখেন কি দেখেন নাই? দেখেছেন। তাহলে বোঝা গেল মেরাজের ঘটনাটা দুনিয়া থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে পরকালের জগতে। জান্নাতও দেখেছেন, আর পরকালের মধ্যে আল্লাহকে চর্মচুকে দেখা যাবে। সূরাতুল আবাসে আল্লাহ পরিষ্কার ঘোষণা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জগতে দেখা যাবে না, দলিল মুসা নবী দেখতে পারে নাই, কিন্তু পরকালে দেখা যাবে। মেরাজ যেহেতু পরকালের বিষয়, আর পরকালে নবীজি গিয়েছেন, অতএব নবীজি যে আল্লাহকে দেখেছেন সেটা আবারও প্রমাণিত হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। দ্বিতীয়ত কথা হলো, আল্লাহ এ নবীকে দাওয়াত দিয়া নিয়েছেন, তো মেহমানকে দাওয়াত দিয়া নেয়া যদি বাড়িওয়ালাই দেখা না দেয়, এটা কি উনার জন্য ইজ্জত না বেইজ্জত? আল্লাহর নবীকে সম্মান দেওয়ার জন্য নিয়েছেন না বেইজ্জতি করার জন্য নিয়েছেন? সম্মানের জন্য নিয়েছেন। অতএব যুক্তিয়ে বলে দাওয়াত দা যেহেতু নিয়েছেনই, দেখা না দিলে বন্ধুর মনে কষ্ট হবে, অতএব বোঝা গেল সরাসরি সাক্ষাৎ দিয়েই কি কথাবার্তা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য মেরাজের আলোচনা চলতেছিল, আমি বুঝাইতে চাইলাম মেরাজ থেকে যে নবীজি আসছেন, 3টা কর্মসূচি নিয়ে আসছেন। বলেন কয়টা কর্মসূচি? 1 ঘন্টা হয়ে গেছে, দোয়া হয়ে যাবে। আমার ভাইয়েরা, মেরাজের থেকে কয়টা কর্মসূচি এনেছেন? 3টা কর্মসূচি এনেছেন। 1, নবীজি হাদিস পড়লে সময় লাগবে, নবীজি বলেছেন ফাআতা সালাসা ফাউতিয়া সালাসা, 3টা জিনিস আমাকে দেওয়া হয়েছে। উতিয়া as-সালাওয়াতিল খামস, নবীজি 5 ওয়াক্তের নামাজ এনেছেন। বলেন কয় ওয়াক্তের নামাজ এনেছেন? 2 নম্বর হলো ওয়া উতিয়া খাওয়াতিমা সূরাতুল বাকারা, সূরাতুল বাকারা শেষের 3টা আয়াত নবীজি এনেছেন। 3 নম্বর হলো ওয়া উতিয়া গুফিরা লিমান লাম ইউশরিক বিল্লাহি শাইআম মিন উম্মতিহি, আমার উম্মতের মধ্যে যারা শিরকের গুনাহ করবে তাদেরকে আমি মাফ করব না, এই ঘোষণাটা নিয়ে এসেছি। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অতএব মেরাজের আলোচনা শুনেছেন, নবীজি উর্দু গমনে গিয়েছেন, সম্মান শুনেছেন, বুঝেছেন, কিন্তু মেরাজ থেকে নবীজি কি এনেছেন? আমাদের কর্মসূচি 3টা দিয়েছেন। 1 নাম্বার হলো 5 ওয়াক্তের নামাজ আল্লাহ নবী এনেছেন। মনে রাখবেন, দুনিয়ার যত বিধান আল্লাহ দিয়েছেন, জিব্রাইল পাঠিয়ে উম্মতের কাছে, নবীর কাছে হুকুম দিয়েছেন। নামাজ কত বড় গুরুত্বপূর্ণ বিধান, সেই নামাজের বিধান জিব্রাইল পাঠায়া দেয় নাই, সরাসরি নবীকে আল্লাহর কাছে নিয়ে নামাজের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এর দ্বারা কি বোঝা গেল? নামাজের গুরুত্ব আছে নাকি নাই? হাসরের ময়দানে কিয়ামতের দিবসে সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব তলব করবেন। অতএব নামাজের হিসাব সঠিক পাওয়া গেলে বাকি নামাজ, কালাম, তসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান, খায়রাত ইত্যাদি আমল হিসাবের মধ্যে গণ্য করা হবে। নামাজে গন্ডগোল পাওয়া গেলে কোনো আমল হিসাবে গণ্য করা হবে না। অতএব সবার আগে কি বলেন? নামাজ। বলেন সবার আগে কি? নামাজ। ওয়াজের পরে যদি ফজরের ওয়াক্ত নামাজ না পড়েন, ওয়াজের কোনো সার্থকতা নাই। এজন্য মেরাজের কর্মসূচির একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি হলো আমাদের জীবনে নামাজকে বাস্তবায়ন করতে হবে। 2 নম্বর হলো মেরাজের রজনীতে সূরাতুল বাকারার শেষের 3টা আয়াত দিয়েছেন। এর মধ্যে অনেকগুলি বিষয় আছে, এর মধ্যে তওবার কথা, আল্লাহর তাওহীদের কথা ইত্যাদির কথা বলেছেন, সেইগুলোকে আমাদেরকে মানা। 3 নম্বর হলো শিরকের গুনাহ থেকে বেঁচে থাকা। বলেন কিসের গুনাহ থেকে বেঁচে থাকা? মনে রাখবেন, জেনে রাখবেন, শিরক এত বড়ই মারাত্মক। আইয়ু জামবি আকবারু ইনদাল্লাহ, সাহাবা একরাম প্রশ্ন করছেন, ওগো নবী, আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহটা কি? জবাবে নবীজি বলেছেন আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরকের গুনাহ করা, এটা হলো সবচাইতে বড় গুনাহ। কন্না নাউজুবিল্লাহ। অপর হাদিসে নবীজি বলেছেন লা তুশরিক বিল্লাহি শাইআ, হে উম্মত
কোনোদিন তুমি আল্লাহর সঙ্গে বিন্দু পরিমাণ শিরক করবে না। ওয়া ইন কুতিলতা, যদিও তোমাকে হত্যা করা হয়, আও হুররিকতা, যদিও তোমাকে আগুনে পুড়ে মারা হয়, তখন ওই মুহূর্তে শিরক থেকে বাঁচবে, শিরকের গুনাহ করবে না। বলেন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলে সবচাইতে বড় গুনাহ, ক্ষমার অযোগ্য গুনাহ। এজন্য আমার ভাইয়েরা, শিরকের গুনাহ বড় মারাত্মক। শিরক কাকে বলে? আমরা কালিমা পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, ওয়াহদাহু, তিনি একক অদ্বিতীয়, লা শরীকা লাহু, তার সাথে কোনো ধরনের শরিকানা নাই, আইফি জাতিহি, তার জাতের সাথে শরিকানা নাই, আইফি সিফাতিহি, তার গুণাবলীর সাথে কোনো শরিকানা নাই, আইফি আফআলিহি, তার কার্যাবলীর সাথে কোনো ধরনের শরিকানা নাই। আমার ভাইয়েরা, আল্লাহ একক অদ্বিতীয়, সকল ক্ষেত্রে ওয়াহদানিয়তের পরিচয় দিতে হবে। বিন্দু পরিমাণ শিরকের গুনাহ করা যাবে না। আমার ভাইয়েরা, শিরক এত বড় মারাত্মক, নবীজি আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন শিরকের গুনাহ করলে আপনার ইমান আমল লায়াহ বাতন্না আমালুকা, আল্লাহ বলেছেন তোমার সব ইমান আমল বাদ হয়ে যাবে। দুই, শিরকের ক্ষতি, শিরকের গুনাহ করলে মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ বলেন শিরকের গুনাহ করলে আপনার উপরে জান্নাত কি হারাম হয়ে যাবে। শিরকের 3 নাম্বার ক্ষতি, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন শিরকের গুনাহ ছাড়া অন্য গুনাহ করলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করো দিতে পারে গাফফার নামের খাতিরে। শিরকের গুনাহ করার পরে মরণের আগে আগে তওবা ছাড়া মারা গেলে ওই লোকটাকে মাফ করবে না, এটা আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে। কন্যা নাউজুবিল্লাহ। 4 নম্বর শিরকের ক্ষতি হলো শিরককারী ব্যক্তি আল্লাহর নবীর সুপারিশ কখনো পাবে না। 5 নম্বর ক্ষতি হলো শিরককারী ব্যক্তি একেবারে লাইলাতুল কদরে কাবা শরীফকে সামনে নিয়ে দোয়া করলেও তার দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হবে না। এজন্য আমার ভাইয়েরা, মেরাজের রাতের কর্মসূচি 3টা। একটা হলো নামাজ, 2 হলো শিরকের গুনাহ থেকে বাঁচা, 3 সূরাতুল বাকারা শেষের আয়াতগুলিকে বাস্তবায়ন করা, আমল করা। আমার ভাইয়েরা, আল্লাহ পাক এই কথাগুলোকে আমাদেরকে মানার বুঝার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। 1 ঘন্টা 10 মিনিট কথা বললাম, আর 5 মিনিট আমি দূর থেকে আসছি, আপনাদের কাছে একটা বিষয় আবদার করব। আখিরি মুনাজাত হবে, দোয়া কবুলের অনেক